করি নাই, রেখে চলে আসছি। রেডমি স্যার এইট। কেমন আছেন? রেডমি 8 অলিভ। ভালো আছি, কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। নাকি ভাই আপনি ইউএমসি মেরে ফেলাইছেন? এমএমসি পড়ে গেছে? ভাই, এমএমসি পড়ার কারণ কি? এটা ইউএমসি থেকে সমস্যা হয় আর কি, দেখেন কালকে চেক চেক করে বাদ বাকি তাহলে বোঝা যাবে। মানে 5 6 7 স্যার রিডিং আসে। আগে তখন ভালো ছিল। 6 7 কি? 3 ডিজিট পাওয়ার সাপ্লাই না 4 ডিজিট পাওয়ার সাপ্লাই, ফোর কোনটা? ডিজিট, 4 ডিজিট। 4 ডিজিট একবার লাস্টেরটা 6 7 আসে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 7 লাস্টেরটা। এটা কি করার পর হয়েছে এরকম? এটা হচ্ছে দাদা, এই ফোনটা একজন কাজ করছিল, চার্জিং এসে পাশে দেখলাম একটা রেজিস্টার লুজ কানেকশন করে, হুম, ওই যে চার্জিং এর পাশেই। ওইটা একটু মানে জি। পরিষ্কার করলাম, তারপর হচ্ছে আমি খুলে ফেলছি যে যে মনিটর টনিটর আছে কিনা, এরপর থেকে চলে গেছে। হুম, তাহলে এই যে প্রবলেম আছে, এই জি। প্রবলেমটা আমাদের দেখতে হবে আগে কি, যে চার্জিং আছে থেকে যে বিপিএইচ পাওয়ার আছে, বিপিএইচ পাওয়ার আউটপুট হয় কিনা। আচ্ছা বিপিএইচ আচ্ছা। পাওয়ার যদি এটা ওকে থাকে, বিপিএইচ পাওয়ার, এরপরে চার্জিং আছে থেকে একটা সিস্টেম ওকে নামে একটা ভোল্টেজ আউটপুটে থাকে, সিস্টেম ওকে। এ ভোল্টেজটা মানে দেখবেন যে আউটপুট হয় কিনা। কোনো রেজিস্টারের কারণে কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, রেজিস্টার বা কোনো কারণে ফল্ট হয়েছে কোথাও, যার কারণে সেট বন্ধ হয়ে গেছে টোটালি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের যে যেখানে আছি ওইখানে তাই পর আমি দেখতেছি এটা যে কোথা থেকে প্রবলেম হইতে পারে। রেডমি এইটটা এরকম রেটিং এর মধ্যে, এই তো পাওয়ার কে প্রেস করে 6 7 রেটিং আসে, পাওয়ার পাওয়ার কে ছেড়ে দিলে তবে 0 হয়ে যায়, তাই না রাকিব জি ভাই? জি। আচ্ছা, ঠিক আছে। 0 হওয়ার মানে কি বুঝেননি? মানে 0 কখন হয় রেটিং, ব্যাক কখন আসে রেটিং, ডিসি পাওয়ার সাপ্লাই। আপনারা তো কাজ করেন অনেকদিন যাবত, তো আপনাদের এই জিনিসটা জানার কথা এখানে। মোটামুটি সবাই এখানে এক্সপিরিয়েন্স আছেন এই বেসের মধ্যে, সবাই কাজ করে কন্টিনিউ, সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স আছে একটা। তার মানে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা ব্যাক কখন আসে, পাওয়ারকে প্রেস করলে পাওয়ারকে ছেড়ে দিলে ব্যাক কখন আসে এবং হোল্ড কখন হয়ে থাকে, আইডিয়া আছে আরো কোনো কিছু? দাদা শর্ট হলে আসে কি? একটা আনসার পাইলাম, পরে আর কারো আইডিয়া আছে কি? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাক কখন আসে আর হোল্ড কখন হয়ে থাকে পাওয়ার সাপ্লাই। আচ্ছা আমি বলে দিই, বুঝতে পারছি। ব্যাক আসে কখন, যদি আমাদের প্রসেসর যদি অ্যাক্টিভ না হয়, প্রসেসের রিকোয়ারমেন্টে যদি ফল্ট থাকে, তখন রিডিং কে আসবে, ব্যাক চলে আসবে আবার পাওয়ার কি রিলিজ করলে। কিন্তু সব সেটের মধ্যে না, সব প্রসেসের জন্য না এটা। যখন আমাদের কোয়ালকাম প্রসেসর যখন হবে তখন রিডিং কি হইতে হবে, হোল্ড হয় রিডিং। তখন যদি রিডিং হোল্ড না হয় তাহলে দেখবেন যে পুট পাবে না। আর সিপিইউ অ্যাক্টিভেট হইতে কি না বুঝবো কিভাবে? সিপিইউ অ্যাক্টিভেট হইলে আমাদের পাওয়ার থেকে যে ভোল্টেজগুলি আউটপুট হবে সেগুলি একদম কি হবে, স্টেবল হয়ে যাবে, একদম স্টেবল। আর যদি সিপিইউ অ্যাক্টিভেট না হয় তাহলে বাক ভোল্টেজ আউটপুট হবে ঠিকই, কিন্তু কি থাকবে, ফ্ল্যাকচার কন্ডিশন থাকবে, ফ্ল্যাকচার। তো ফ্ল্যাকচার কন্ডিশন থাকলে মানে সোজাসুজি বোঝা যায় যে সিপিইউ যা আছে, সিপিইউ নট অ্যাক্টিভেট, সিপিইউ অ্যাক্টিভেটেড। সিপিইউ যখন অ্যাক্টিভেট হবে তখন আমাদের পাওয়ার যে রিডিং আছে, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং, এটা হোল্ড হয়ে যাবে, তারা যাবে এক জায়গায়। পরে সেটাগুলি আপনারা ডিসকাস করবো অন্য একটা টাইমে। তো এখান থেকে আমাদের যে
স্যামসাং এর যেখানে ছিলাম চার্জিং সেকশনে ওইখানে চলে যাই। এই একটা 35 মডেল। মিডিয়াটেকে একরকম রিডিং হয়ে থাকে, কোয়ালকমে একরকম রিডিং হয়ে থাকে, আবার একজন আছে একরকম রিডিং হয়ে থাকে। দুইটা এইগুলির মধ্যে আলাদা আলাদা রিডিং হয়ে থাকে। তো এখান থেকে আমাদের যে আইসি আছে এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো এই চার্জিং আইসি আছে এটা এখান থেকে কপি করবো। কপি করার পরে আমাদের ক্যামেটিক যে আছে এখানে আসবো, এখানে করবো পেস্ট। পেস্ট করলে এখানে অ্যাড করার পরে এটা এখানে আসছে এটা। এখান থেকে আমাদের গত ক্লাসে সাধ্য ভাই একটা কোশ্চেন করছিল যে এখানে 5 ভোল্টেজ আসে কিভাবে ওটি দিয়ে কানেক্ট করলে পেনড্রাইভ। মনে আছে শান্ত ভাই আপনার? এই জিনিসটা আপনি বলছিলেন সেদিন হ্যাঁ গতকালকে, ভাই, যে গতকালকে। এখানে 5 ভোল্টেজ আসে কিভাবে। তো এই ব্যাটারিতে কি আসে এখানে 5 ভোল্টেজ? আমার ফোনে যে ব্যাটারি লাগানো আছে, আমাদের ওটিজি কখন কাজ করে? পেনড্রাইভ। যখন আমরা মোবাইলটাকে অন করি, অন করার পর যখন আমরা পেনড্রাইভ কানেক্ট করি তখন তো কানেক্ট হয়ে থাকে। আর সুইচ অফ পানির সাথে পেনড্রাইভ লাগালে কোনো কিছু হবে না, কাজ করবে না পেনড্রাইভ। তখন কি হয়ে থাকে, আমাদের ব্যাটারির যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটি, এই ভোল্টেজটি কি হয়ে থাকে এখান থেকে, ব্যাটারি থেকে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা আমাদের এই আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে। ইনপুট হইলে এখান থেকে ডাইরেক্টলি ঘুরে কোথায় যায়, এখানে চলে যায়। এখানে গেলে কি হয়ে থাকে, এখানে এখানে আবার সুইচিং হয়ে থাকে, মানে রিভার্স, রিভার্স একটা সুইচিং হয়ে থাকে। যখন আমরা পেন ড্রাইভ কানেক্ট করি, পেন ড্রাইভ পেন ড্রাইভ কানেক্ট করলে এখানে একটা সুইচিং হয়ে থাকে। সুইচিং হইলে যে পিএমআইডি যে আছে এখানে, পিএমআইডির মধ্যে 5 ভোল্টে চলে থাকে। এখানে 5 ভোল্ট, এখানে পিএমআইডি লেখা আছে এখানে ক্যাপাসিটারে 5 ভোল্টেজ। ওই 5 ভোল্টেজটা আবার রিভার্স, যে বিভাস আছে, বিভাসে চলে আসে এখানে। এই 5 ভোল্টেজটা কোথায় আসে আমাদের পিএমআইডি থেকে, রিভার্স কোথায় আসে, যে বিভাস আছে এখানে চলে আসে। এখানে আসলেই আমাদের যে প্যানড্রাইভ আছে, প্যানড্রাইভ ডিটেক্ট হয়ে থাকে। তখন প্যানড্রাইভ যে আছে প্যানড্রাইভ কাজ করে, তাহলে প্যানড্রাইভ কাজ করবে না। এইটা তখন এই যে কয়েল আছে, প্যানড্রাইভ কানেক্ট করলে কয়েলটা হয়ে যায় কি, বুস্টিং এ কাজ করে, তখন বুস্টিং। এখানে কয়েলটা দুইটা কাজ করে, একটা হচ্ছে বুস্টিং এর, একটা হচ্ছে বাকের। বাকের কখন কাজ করে, যখন আমরা চার্জার ইউজ করি তখন বাকের কাজ করে। আর যখন আমরা প্যানড্রাইভ কানেক্ট করি তখন এটি কয়েল যা আছে, এই কয়েল কাজ করে কি আর কিসের, বুস্টিং এর কাজ করে। তখন আমাদের এখানে কি আছে, পিএমআই এর মধ্যে 5 ভোল্টেজ আসা যায়। এই ফাইভ ভোল্টেজটি আমাদের এখান থেকে পিএমআইডি, পিএমআইডি থেকে বিভাগ যে লাইন আছে এই বিভাগে চলে আসে। তখন প্যান্ট্রাইভ ডিটেক্ট হয়ে যায় লাগালে, তাহলে প্যান্ট্রাইভ কাজ করবে না ফোনের। এরপর আসি এখানে, এরপরে এখানে আছে আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার। এই দুইটা হচ্ছে আমাদের কি, ক্যাসিয়াল আর এইচডিএ, সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক। এখানে কি লেখা আছে, এফজি, আইএফ, পিএমআইসি, এইচডিএ। আইএফ পিএমআইসি যে আমাদের এফজি মানে হচ্ছে আমাদের যে ইয়ে আছে, ফিউল গ্যাস আইসি আছে, ফিউল গ্যাস আইসি। আইএফ তো চার্জিং আইসি এটা। তো চার্জিং আইসি, চার্জিং পিএমআইসি যে আছে এটার ডাটা ক্লক 5 নাম্বার আর 6 নাম্বার। 7 নাম্বার কি আছে এখানে, আইএমটি লাইন আছে, এটা দেখবো পরে। তো এখান থেকে যে লাইন আছে এই লাইন আমাদের
যে আমাদের আইসি আছে, ফিউল গ্যাস আইসি, ওই আইসির সাথে কানেক্টেড আছে। তো এখান থেকে নেক্সট নেক্সট করলে এটা আছে এখানে, এটা কি আইসি? ফিউল গ্যাস আইসি, ফিউল গ্যাস। রেডমি 5 যে মডেল আছে ওই মডেলও ফিউল গ্যাস আইসি আছে। আমি দেখা একবার রেডমি 5 ওপেন করে, ওইখানে আছে। কিন্তু রেডমি 5 থেকে এটা অনেকটা লেটেস্ট সার্কিট, একদম আপডেট সার্কিট এটা। তো এখান থেকে আমাদের এটা ওপেন করবো। স্যার একটা রেডমি 5 চার্জিং জনিত কথা বলি। বলেন। আমার কাছে স্যার একটা অপো এবার আসছিল। এটা হুম, সমস্যা হচ্ছে চার্জ লোড নাই কম। প্রথমে 1.2, হুম, 1.1, তারপর আস্তে আস্তে 0.8, 0.7, 0.9 এরকম আপ ডাউন করে লোড হয় না। হুম, হুম, মোটামুটি সবকিছু চেক করার পরে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে। মানে আপাতত যেগুলো চেক করা যায় করছে। এটা ব্যাটারি চেঞ্জ করলে সমাধান হয়। এটা ব্যাটারি চেঞ্জ করলে যে সমাধান হয়, এটা কেন হয়? সার্কিট চেঞ্জ করার পরেও হয় না। আমি সার্কিট চেঞ্জ করে দেখছি, ব্যাটারির যে সার্কিটটা আছে না, এটা চেঞ্জ করে হুম, দেখছি। তাহলে ব্যাটারি থেকে কি ধরনের প্রবলেম? ওনার ব্যাটারি কিন্তু চার্জ কিন্তু ভালো থাকে, চার্জের কোনো প্রবলেম নেই, কিন্তু লোড হয় না। বুঝতে পারছি। বা এটার কি কোনো সমাধান করা যায় কি এই ব্যাটারিতে? আমি দুইটা সেট পেলাম এরকম, মাঝে একটা পেয়েছিলাম Y20। এটাতেও সেম একই রকম, লোড নেই, নেয় না। এরকম সেম একই রকম, কিছুক্ষণ পরে যে 0.8, 0.9 ফ্লাকচুয়েট করে, 1.0 হুম, নিচ্ছে আবার 0.8 হয়ে যাচ্ছে, এরকম হইতে থাকে আর কি। এটারও সেম হুম, একই রকম, সার্কিট চেঞ্জ করার পরে হয় না, আর ব্যাটারি চেঞ্জ করার পরে সমাধান হয়। তো এটা মূলত সমস্যাটা কি জন্য হয় এই ব্যাটারিটা, বা এই ব্যাটারিটা কি রিপেয়ার করা পসিবল কিনা? কারণ চেঞ্জ করতে তো ব্যাটারি সেল চেঞ্জ করা লাগতেছে। যে ব্যাটারি যে সেল আছে, সেল চেঞ্জ করলে পরে কাজ করে না, এটার মধ্যে কাজ করে না। ব্যাটারি চেঞ্জ করলে, সেল চেঞ্জ করলে কাজ করে কি? কাজ করে না মানে এটার মধ্যে। ব্যাটারি যে সার্কিটটা আছে স্যার, যে হুম, সার্কিটটা ব্যাটারি কানেক্টর যেটা সার্কিট, এটা চেঞ্জ করলে কাজ হয় না। ব্যাটারি যখন চেঞ্জ করে ফেলে আমি নিজে, তখন কাজ হচ্ছে। এটাই তো। মানে এটা এখানে কি দাঁড়ায় চাইছা, মানে যে আমাদের ইয়ে আছে কি বলে, এই যে কারেন্ট, মানে সরি, যে আমাদের সেল আছে, এই সেলটা যখন অন্য একটা ব্যাটারির মধ্যে লাগাই, তাহলে একটা আমার কাছে সেম টু সেমই আছে, একটা সেল আছে। এইটার, এইটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এইটা একটা সেল আছে, এইটা একটা সেল আছে। তো ওই সেলটা দিয়ে আমি একটা রিমুভ করে দিই এবং এই সেলটা দিয়ে এখানে লাগাই, তাহলে আমাদের কাজ করে না। কেন কাজ করে না বলি, সেটা হচ্ছে কি, আমাদের সার্কিট যা আছে, সার্কিটটা একটা কুলিং করা থাকে, কুলিং, ঠিক আছে? এই সার্কিটটা আমাদের একটা কুলিং করা থাকে, এবং সেটা কি করে, আমরা যখন ব্যাটারি লাগাই তখন এর থেকে আমাদের রিড করে ব্যাটারিটাকে। কি মাধ্যমে রিড করে? আমাদের আইডি এবং থার্মাল লাইনের মাধ্যমে। এবং এখান থেকে যদি কোনো রং ইনফরমেশন গিয়ে থাকে চার্জিং আইসির মধ্যে, তখন ব্যাটারি আছে, ব্যাটারিটাকে সাপোর্ট করে না চার্জিং আইসি। এই ব্যাটারি এর জন্য না, মানে সেলটা এর জন্য সাপোর্টেড না। তখন যখন আবার নতুন ব্যাটারি লাগানো হয়, তখন এর সাথে যখন ম্যাচ করে, তখন সেটাকে সাপোর্টেড নেয়, সাপোর্ট করে সেটাকে। তো এরকম হয়ে থাকে, এটা মানে একটা কোডিং করা থাকে এখানে, মূলত কোডিং সিস্টেম ওইটা। স্যার এটা এটা বুঝছি, আমি বলতে চাচ্ছি যে ব্যাটারিটা যে ওই সেলটা নষ্ট হয়ে গেছে, আমি মেনে নিছি যে সেলটা নষ্ট হয়ে গেছে, এই সেলটা কি রিপেয়ার করার কোনো পসিবিলিটি আছে? পসিবল নাকি ওটা আছে সেল যদি আপনার কাছে কম ব্যাটারি পড়ে নষ্ট হয়ে থাকে। যায়? না, যদি কম পড়ে থাকে তাহলে স্যার আপনার সেল ব্যাটারিতে কি লাগালে কোনো তো, কম্পোনেন্ট থাকে? ব্যাটারি সেলের মধ্যে কম পড়ে থাকে না, ব্যাটারি সেলের মধ্যে আমি কম পড়ে বোঝাতে থাকে। পারতেছি মনে হয়। তাহলে আমি মনে হয় বোঝাতে পারতেছি না। বিষয়টা হচ্ছে কি, ব্যাটারির একটা সার্কিট ব্যাটারি, থাকে না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। দুইটা ব্যাটারি তো দুইটা সেল থাকে না, দুইটা কানেকশন, একটা নেগেটিভ একটা পজিটিভ, আর তো কিছু থাকে না। পুরো ব্যাটারিটার কথা বলছি বুঝেছে। স্যার, সার্কিট বাদ, ব্যাটারি সার্কিট বাদ। ও, বুঝতে পারছি। শুধু ব্যাটারি, তো ব্যাটারি যে আছে, জি জি ব্যাটারি স্যার, নষ্ট জি হয়ে গেছে স্যার, তাহলে। ব্যাটারি জি নষ্ট জি হয়ে জি গেছে, স্যার। ব্যাটারি, ব্যাটারি ফল্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা আমি রিপেয়ার কি কোনো কিছু বলতে পসিবিলিটি নেই? পারবো? বলেন। আমি মানে সেদিন বলতেছি, আমি কিছু কিছু ফোন পাইতাম, সেটা হচ্ছে ব্যাটারি ডিসচার্জ হয়ে যেত।
মানে ব্যাটারি ভালো আছে আপনার, ওটা ডিসচার্জ, ওটা চার্জ নেবেও না, উঠবেও না। এই ফলটা মনে বুঝতে হয় পারছি। এরকমই। হুম। আমার কাছে একটা ফোন আসছিল আপনার প্রায় অনেক দিন আগে। এই ফোনটা লাগালে কি হয়, অটোমেটিক রিস্টার্ট করে, অটোমেটিক রিস্টার্ট, মানে পাওয়ারকে, মানে ওর জায়গা না পাওয়ারকে যখন শর্ট হয়ে যায় তখন যেরকম রিস্টার্ট করে না ফোন, ওই রকম রিস্টার্ট করে ব্যাটারি কানেক্ট করলে। মনে হবে কি পাওয়ার কে থেকে প্রবলেম বা পাওয়ার আইসি থেকে প্রবলেম, কিন্তু এই ফল্ট হয়েছে ব্যাটারি আইডি লাইন থেকে। ব্যাটারি আইডি লাইন যদি ফল্ট হয়ে যায় তাহলেও দেখছি ফোন অটোমেটিক রিস্টার্ট করতে থাকে ব্যাটারি লাগানো কানেক্ট করার সাথে সাথে। হুম, এরকম আছে, এরকম হয়ে থাকে। একবার আমার নিজের ফোনের সাথে হয়েছিল এরকম, আমার নিজের মোবাইল যা আছে ওইগুলি থেকে একবার এমন পাইছি। ব্যাটারি যা আছে ব্যাটারি প্রপার কানেক্ট না হইলে দেখা যায় অটোমেটিক রিস্টার্ট করতে থাকে, এবং এটা আপনি বন্ধ করতে পারবেন না সেট। আপনি যে ফোন বন্ধ করে দিবেন, বন্ধ করতে পারবেন না, বন্ধ করলেও আবার অটোমেটিক চালু হয়ে যাবে যখন ব্যাটারি প্রপার কানেক্ট করা হয়েছে, ও ঠিক হয়ে গেছে অটোমেটিক। আর আপনার আমি দেখতেছি যে আমাদেরও আছে এই রেডমি 8, ওইটা দেখতেছি যে কোথা থেকে ফল্ট হইতে পারে, তারপর আমি আইডেন্টিফাই করবো। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যে লেআউট আছে, লেআউট থেকে যে আমাদের ফিউলিকের যে আইসি আছে ওই আইসিতে যাবো এখানে, এখানে পরে সেটা ওই দিন হবো ভাই, আপনাদের বলছিলেন সে সময় যে ভলিউমেরটা, ওইটা। স্যার ওইটা হয়, পরে হয়েছিল না স্যার, আপনার সময় দিনই তো। স্যার ওইটা ভোল্টেজ ওই যে উপরে যেটা ইনপুট লাইন ওটাতে আছে, কিন্তু ভলিউমের যে কানেকশন আছে না, হুম 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 যে ভলিউমের কানেকশন ওইখানে ভোল্টেজ নাই স্যার, 1.8 ওখানে ভোল্টেজ হুম, আসে না। বুঝতে পারছি। কাস্টমার টাইম দিল না তো দিয়ে দিছি। কাস্টমারও অনেক সময় টাইম দিতেছে না, সমস্যা। তো এখান তারপরে থেকে স্যার ওই আমাদের এটা কাস্টমার হচ্ছে, যদি ত্রুটি মনে হয় আমি আর ধরি না স্যার, ব্যাক দিয়ে দিই সাথে সাথে, বুঝতে পারছি। ঝামেলা পেলাম না। কাস্টমার টাইম তো না দিলে কাজ করবো কিভাবে, কাজ করা পসিবল না। দাদা, অপু আমি ভাই তো একবার অনেক রিটার্ন দিয়ে দিই। পরিশ্রম করে। হ্যাঁ, ও ভাইয়ের এ থেকে বোঝা যায় পরিশ্রম করে অনেক, অনেক অনেক পরিশ্রম এবার করে। অনেক কিছু অভিজ্ঞতা আছে, অনেক অনেক হ্যাঁ অভিজ্ঞতা আছে। দাদা, আমার উস্তাদ কিন্তু অপু ভাই। বুঝতে পারছি। সাথে ভাই আছে নাকি আজকে ক্লাসের মধ্যে? না, সাধু সাজু ভাই ভাই নাই আসেনি আজকে। ভাই, সাজু ভাই আসেনি স্যার, হুম। সাজু ভাই ঘুমাই যায়। হুম, এইটা হচ্ছে আমাদের ফিউল গ্যাস আছে। এই সেটটা যখন রানিং ছিল মার্কেটে তখন এখান থেকে অনেক ফল্ট আসতো এই মডেলের মধ্যে, ইন্টারেস্টিং ফল্ট খুবই। সেটা হচ্ছে একটা আসতো কি, মোবাইলটা চার্জার লাগালে, ব্যাটারি প্লাস চার্জার লাগালে ফোন অন হইতো, চার্জার খুলে ফেললে সেটা অফ হয়ে যেত, এই ফল্টটা আসতো এখান থেকে। আরেকটা ফল্ট আসতো, সেটা হচ্ছে কি, ব্যাটারি লাগালেই আমাদের অটো চার্জ হইতো এবং 100% ব্যাটারি শো করতো ফোনের মধ্যে পার্মানেন্ট। এইটা একটা ফল্ট আসতো। আর একটা ফল্ট আসতো কি, টেম্পারেচার এরর, ওইটা থেকে আসতো ফিউল গ্যাস থেকে। তো তিনটা ফল্ট এই মডেলের মধ্যে সব থেকে কমন ছিল, এই বেশি আসতো এগুলি এটার মধ্যে। তো এটা ফিউল গ্যাস আইসি, এখানে আছে ফিউল গ্যাস আইসি, এটা এটা ফিউল গ্যাস আইসি। তো এটা আমরা দেখবো। তার আগে এখানে যে আরেকটা লাইন আছে এসটিএল আর এসডিএ, এই দুই লাইন দিয়ে কি করবে, আমরা সিপির সাথে
কমিউনিকেট করবে চার্জিং আইসি। সিপি চেক করবে যে চার্জিং সেকশন আছে ওইটা ঠিক আছে কিনা। আর এখানে আমাদের এসসিএল আর এইচডি এর মধ্যে 1.8 ভোল্টে থাকবে। একজন আছে কাজ করে কিসের জন্য, এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা বাড়ানোর জন্য। কাজ করার পরে আবার রিচার্জ করে, দেখে সার্কিট থেকে এটি কিভাবে হয়েছে, এটি কেন হয়েছে, এরকম প্রবলেমটা এরকম ভাবে দেখে। আর আরেকজন আছে দেখবেন যে শুধু কাজ হইলে হয়েছে, কিভাবে হইলো না হইলো এইগুলি দেখার কোনো প্রয়োজন নাই, কাজ তো হয়েছে যেভাবেই হোক। কিন্তু এইগুলি করলে আপনার যখন বুট চেঞ্জ হবে তখন আপনি আটকা যাবেন, আবার আবার আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। তাহলে যে কাজ আছে কাজ করার পরও আপনাকে দেখতে হবে যে এই কাজটা কেন হইলো, কি কারণ হয়েছে, এগুলি ফাইন্ড আউট করতে হবে। তো যেভাবে করি কাজ করি, তাহলে আপনি যা আছে আপনি মানে আপনার মাইন্ডের মধ্যে সার্কিট যা আছে সার্কিট একদম সেভ হয়ে যাবে। এবং আপনার আর দ্বিতীয়বার কাউকে জিজ্ঞেস করতে হবে না এগুলি নিয়ে, এই ফল্ট নিয়ে বা এরকম ইয়ে নিয়ে, সার্কিট নিয়ে। আপনি নিজেরটা নিজেই ট্রাবল শুট করতে পারবেন। তো এখান থেকে আমাদের যে I2 সিরিয়াল আছে, এখানে এখানে হচ্ছে আমাদের 2.2K রেজিস্টার এখানে লাগানো আছে। তো এই রেজিস্টার দিয়ে এখন ভোল্টেজ দেওয়া আছে এসএল আর এসডিএল লাইনের মধ্যে 2.2K। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি কোনো ফল্ট হয়ে যায় বা ভোল্টেজ না আসে, তাহলে ফল্ট কি হইতে পারে, Redmi 5 এর যে ফল্ট ছিল ওই ফল্টই দেখা দিবে। কি আসবে, অটো চার্জিং, নাহলে কি আসবে, পার্সেন্টেজ রং। তার একটা ফল্ট আসবে কি, আর একটা ফল্ট আসবে হচ্ছে আমাদের চার্জার লাগালে কি হবে, সেট অন হবে, চার্জার খুলে ফেললে সেট সুইচ অফ। বা এক এক সময় এক এক পার্সেন্টেজ দেখাবে ফোনের মধ্যে। কেন আসবে আমি বলি, এই যে লাইন আছে এই লাইন দিয়ে সিপিইউ চেক করে যে ফিউল যে আছে ব্যাটারির মধ্যে, ফিউল কতটুকু আছে, মানে চার্জ যে আছে চার্জ কতটুকু আছে ব্যাটারির মধ্যে, ওই লাইন দিয়ে সিপি কি করে এই ফিউল গ্যাসটাকে মানে ব্যাটারি যে ফিউল আছে ওইটাকে রিড করে। এখন ওই লাইন যদি এই থেকে ডিসকানেক্ট থাকে, তাহলে সিপি আপনি চেকও করতে পারবে না যে ফিউল গ্যাস কখন চার্জার লাগানো হয়েছে, কখন রিমুভ করা হয়েছে চার্জার, এটা বুঝতে পারবে না সিপিইউ। আর এই কন্ডিশনে পার্মানেন্ট চার্জিং শো করবে। আপনার যে ব্যাটারি আছে ব্যাটারি লাগানোর সাথে সাথেই চার্জিং শো করবে, ডিসকানেক্ট হবে না চার্জার। যে আইটা সিলেন প্রপার থাকে কানেক্টেড এবং এই আইসি যদি ঠিক থাকে, তাহলে চার্জার কানেক্ট করলে কানেক্ট হবে, চার্জার রিমুভ করে দিলে খুলে ফেলে ডিসকানেক্ট হয়ে যাবে চার্জার। এটা তো সেটা। তো এই লাইন যা লাইন চেক করবো কি হবে, এই লাইন চেক করতে গেলে ডিএসও লাগবে প্রপার চেকিং করতে গেলে। আর যদি ডিএসও না থাকে তাহলে আমাদের এই যে আইসি আছে এই আইসি রিমুভ করতে হবে, রিমুভ করা এই আইসি প্লাস চার্জিং আইসি, চার্জিং আইসি আর সি আইসি, এই দুইটা। যদি আপনার কাছে ডিএসও না থাকে তাহলে কম খরচের মধ্যে বলি লজিক অ্যানালাইজার। একটা লজিক অ্যানালাইজার আছে, আমার কাছে আছে এটা। আমি একটা পিকচার দিই, তাহলে দেখতে পারবেন। বা স্যার বাসায় আমারও আছে আছে। একটা। আপনার একটু পিকচার দিন স্যার, আমারও একটা আছে। তো আমারটা বাসায় পড়ে থাকে, কারণ আমি এটা নিয়ে তো গবেষণা করি করি, তো এটা বাসায় রেখে দিই। তো এটা হচ্ছে আমাদের লজিক অ্যানালাইজার। এটা দিয়ে আপনার যে এসপিআই প্রোটোকল আছে, I2C প্রোটোকল আছে, শুধু ক্রিস্টাল বাদে ক্রিস্টাল চেক করতে পারবেন, যেটা 19 মেগাহার্জ ক্রিস্টাল আছে ওইটা। কারণ এটা মেগাহার্জ তো কম, 24 মেগাহার্জ যে ক্রিস্টাল ইয়ে আছে আমাদের লজিক অ্যানালাইজার আছে। তো ওইটা যা আছে ওইটা দিয়ে আপনি চেক করতে পারেন। স্যার আমার কাছেও সেম অ্যানালাইজার আছে, আমি দারাজ থেকে আনছিলাম, জি 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 চায়না জি থেকে জি। পাঠাইছিল। হুম। তো এখানে আরেকটা লাইন আছে আমাদের, আইএনটি লাইন আছে একটা, দেখাই। তো এখানে আছে একটা আইএনটি, IFPMIC আইএনটি মানে ইন্টারাপ্ট লাইন, এটা ইন্টারাপ্ট লাইন।
আর এই যে এখানে যে রেজিস্টার আছে, এই রেজিস্টার মোটামুটি এখানে 10 কিলো ওহমের রেজিস্টার আছে। 10K, একটা 10K দিয়ে এখানে এই লাইনটা কি করে রাখছে, পুল আপ করে রাখছে। একবার আমি কনফার্ম করাই যে আইএনটি লাইনের মধ্যে এটা 10K রেজিস্টার থাকে কিনা। তো একবার রেডমি 5 যে মডেল আছে ওইটা থেকে দেখাই। 5 তো এখান থেকে চার্জিং আইসি এটা, এখানে যে ক্যামেটিক আছে, এখানে করবো পেস্ট, কানেক্ট। নেক্সট করলে কত দেওয়া আছে এখানে, এটা আইএনটি আছে এখানে, কত আছে এখানে, 10K, 10 কিলো। তাহলে এখানে যদি 10K থাকে, ওটা তো চার্জিং আইসি আইএনটি না, এটা চার্জিং আইসি, এইটাও চার্জিং আইসি এখানে, এবং এটা লেখা আছে আইএনটি। তো এই যে পুল আপ আছে এখানে, এটা এটা 10 কপ এখানে pull up। এই রেজিস্টার যদি ফল্ট হয়ে যায় বা এই লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায় চার্জিং চার্জিং আইসি থেকে, তাহলে হবে কি, তাহলে আপনার মোবাইল যে আছে মোবাইল অন করে চার্জার লাগালে চার্জিং হবে না। এটা কি সেট, একজনের প্রসেসর সেট, একজনের প্রসেসর মনে হয় এটার মধ্যে। তাহলে আমাদের কি হবে, চার্জার লাগালে, অন করে চার্জার লাগালে চার্জিং শুরু করবে না ডিসপ্লের মধ্যে টোটালি। আমাদের এম এমটিকে বাদে ওয়ালকাম আর একজনাস প্রসেসরের যেখানে থাকে, প্রসেসর যেখানে থাকে সেখানে চার্জিং যে আইএনটি লাইন থাকে চার্জিং আইসির, সেটা যদি ফল্ট হয়ে যায় তাহলে মোবাইল অন করে চার্জার লাগালে চার্জিং শুরু করবে না ডিসপ্লের মধ্যে। কিন্তু এমটিকের মধ্যে তা না, এমটিকের মধ্যে হবে কি, অন করে চার্জার লাগালে চার্জিং শো করবে ঠিকই, বাট এমপিআই কোনো কিছু নেবে না, ধীরে ধীরে একদম অফ কন্ডিশনে চার্জ হবে শুধু, অন করে চার্জার লাগালে চার্জ হবে না, ফেক চার্জিং হবে। কিন্তু কোয়ালকাম আর একজন প্রসেসরের মধ্যে উল্টা হয়ে যাবে। উল্টা কিরকম, অন করে চার্জার চার্জিং কোনো কিছু শুরু করবে না, কোনো এমপিআর নেবে না, টোটালি জিরো জিরো একদম, যতক্ষণ ফোন দাদা সুইচ অফ আইএনটি কন্ডিশন মানে কি? থাকবে। ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, এটা ইন্টারাপ্ট। তো এটা যা আছে এটা দিয়ে আমাদের সিপিইউ থেকে কানেক্টর আছে, এলেন এটা দিয়ে চার্জিং যে আছে চার্জিংকে স্টপ করা হয়, যে চার্জিং ফুল হইলে, যদি ফুল হয়ে যায় তখন এটা দিয়ে স্টপ করে দেবে চার্জিংকে, যে চার্জ ফুল হয়ে গেছে তখন এই আইসি বদলে যাবে। এবং কোনো যদি এরার আসে, এরার ঠিক হয়ে যায়, এরার থেকে চার্জ হয় কি ফোনের মধ্যে, চার্জ তো হয় না, তখন তখন যখন এরার আসে তখন কি করে দেয়, এই আইসিকে ডিসেবল করে দেয় এই আইএনটি লাইনের মাধ্যমে এটাকে। ঠিক আছে, ওটি এটাই। দাদা ক্লাস কি শেষ? আরো কিছু লাইন আছে এখান থেকে, এই যে লাইন আছে এখানে পাওয়ার কি, এটা বলে দিই, এটা তো আমাদের পাওয়ার সেকশন আসছে, যে তারপর সামনে আছে এখন, এটা বলে দিই এখান থেকে। এখানে আছে কি, এখানে Q1 লেখা আছে, আর এখানে দেখেন কি লেখা আছে, এখানে একটা মসফেট আছে, এখানে লেখা আছে কি ভোল্টেজ ব্যাটারি অ্যাসার। কালকে পর আমরা ব্যাটারি কানেক্টটা দেবো। তো এখানে কি করা আছে, ভোল্টেজ ব্যাটারি অ্যাসার দেওয়া আছে, মানে ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে, এখানে একটা রেজিস্টার আছে মোটামুটি 100K রেজিস্টার হবে এখানে। এই রেজিস্টার দিয়ে যে আমাদের মসফেট আছে, মসফেটের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে, মসফেটের ড্রেনের মধ্যে। এই ভোল্টেজ কতক্ষণ থাকবে, যতক্ষণ না আমি পাওয়ার কি প্রেস করবো ততক্ষণ এখানে ভোল্টেজ থাকবে, ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্টেজ। তো এটা হচ্ছে পাওয়ার কিনলেন, এটা পাওয়ার কি, এই যে লাইন আছে, এই লাইন আমাদের যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসির সাথে কানেক্টেড থাকবে। এই লাইন থাকবে হচ্ছে পাওয়ার আইসির সাথে কানেক্টেড, আর হচ্ছে আমাদের যে পাওয়ার কি আছে যেখানে আমরা পাওয়ার প্রেস করি ওইখানে থাকবে কানেক্টেড। আমি দেখাই, এটা পাওয়ার কির সাথে যে এখানে আছে, পাওয়ার আইসির সাথে। এরপর কোথায় আছে, এই যে এখানে, এখানে রেজিস্টার আছে, এখানে একটা 1K রেজিস্টার আছে, এটা 1 কিলো রেজিস্টার। আর এই যে রেজিস্টার আছে এটা 10K রেজিস্টার এখানে, এটা এটা 10 কিলো রেজিস্টার। আমরা কি করি, এই যে লাইন আছে পাওয়ার কি লাইন, এই লাইনে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। A50 টিপটি কেউ চেক করছেন নাকি, A50, তারপরে A30, দেখবেন পাওয়ার কি যে লাইন আছে যেটা পজিটিভ,
পাওয়ার এসির সাথে কানেক্ট থাকে, ওইটাতে কোনো ভোল্টেজ থাকে না। কেউ দেখছেন কি চেক করে? তো যেটা পাওয়ার এসির সাথে কানেক্ট থাকে এই লাইন, এই লাইনে কোনো ভোল্টেজ আসবে না। এটাতে ভোল্টেজ থাকবে জিরো এটার মধ্যে। আমরা আগে যে আমাদের নোকিয়া, সরি ইয়াদা আছে এমটিকে বা নোকিয়া কিপ্যাড ফোন যা বা আদার যে আছে, ওইগুলির মধ্যে আমরা পাওয়ারকে মধ্যে আগে কিন্তু ভোল্টেজ পাইতাম। কত আসতো ওইখানে? ওয়ান 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 পয়েন্ট এইট পয়েন্ট টু ভোল্টেজ মনে হয়। না, 1.8 থেকে মোটামুটি ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্টেজ পর্যন্ত এখানে আসে। যখন আমরা পাওয়ার কি প্রেস করি কি হয়ে যায়? পাওয়ার কি আমরা কিসের সাথে শর্ট করি? নেগেটিভ সাথে শর্ট করতাম। নেগেটিভ পজিটিভে কি করতাম? নেগেটিভ সাথে শর্ট করতাম, তখন কি হইতো? পজিটিভ ভোল্টেজ কি হয়ে যেত? জিরো হয়ে যেত, তখন জিরো। তখন জিরো যে কমান্ড আছে ওই কমান্ডটা কোথায় যেত? পাওয়ার আছে মধ্যে। যখনই আমাদের নেগেটিভ কমান্ড দিত পাওয়ার আছে মধ্যে, তখন কি হয়ে যেত? পাওয়ার আছে অ্যাক্টিভেট হয়ে যেত। অ্যাক্টিভেট তখন আমাদের মোবাইলটা আছে, মোবাইল কি হইতো? অন হইতো। ওইটা অন হয়ে যেত। কিন্তু স্যামসাং যেখানে একজনের প্রসেসর আছে, সেখানে সিস্টেম অন্যরকম। অন্যরকম সিস্টেম ওইখানে। ওইখানে হবে কি, এই যে পাওয়ার কি লাইন আছে, এই লাইনের মধ্যে টোটালি জিরো ভোল্টেজ। জিরো, জিরো ভোল্টেজ। যখন আমি পাওয়ার কি প্রেস করব, যখন আমি পাওয়ার কি প্রেস করবো, তখন এই যে যে লাইন আছে এটা 1 নাম্বার, যখন আমি পাওয়ার কি প্রেস করবো তখন কি হয়ে যাবে? এই ভোল্টেজটা আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার এখানে চলে আসবে। এখানে, এখানে। তো এই ভোল্টেজটা যা আছে, এই ভোল্টেজ কোথায় যাবে? পাওয়ার আছে মধ্যে। আমি যখন পাওয়ার কি প্রেস করবো, ব্যাটারি ভোল্টেজটা কি হয়ে যাবে? এখান থেকে আমাদের এখানে চলে আসবে। এখানে আসলে এই ভোল্টেজটা কোথায় যাবে? পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি, ওই পাওয়ার আইসির মধ্যে ইন হয়ে যাবে। একটা পাওয়ার আইসি বাজাবে। তো পাওয়ার আইসি অ্যাক্টিভ হবে কিসে? লজিক হাই। ঠিক আছে, লজিক হাই অ্যাক্টিভ হবে পাওয়ার আইসি। এরপরে এই ভোল্টেজ কোথায় যাবে আবার? এই যে মসফেট আছে এখানে, মসফেটের গেটে, এখানে মসফেট আছে এটা, এই মসফেটের গেট আসবে। মসফেট গেট আসলে মসফেট যা আছে, মসফেট অ্যাক্টিভ হবে এখানে। যখন একটা ব্যাটারি ভোল্টেজ আসবে, মসফেট যদি আনছিল মসফেট, এখন যখন ব্যাটারি 3.7 ভোল্টেজ আসবে, তখন এই মসফেট যে আছে মসফেট হয়ে যাবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কী হবে? সোর্স আর ড্রেন এই দুইটা একসাথে কানেক্ট হয়ে যাবে এভাবে। তখন কী হয়ে যাবে? এখানে গ্রাউন্ড হয়ে যাবে এখানে, জিএনডি। আর গ্রাউন্ড যে কমান্ড আছে, এই কমান্ড আমাদের এই যে আইসি আছে, এই আইসির মধ্যে এখানে ইনপুট হয়। তখন এই যে আইসি আছে, এই আইসি এখানে ট্রিগার হয়ে যাবে। তখন দুই আইসি যখন একসাথে ট্রিগার করবে, তখনই মোবাইল যে আছে, মোবাইল কী হবে? অন হবে। আদারওয়াইজ মোবাইল অন হবে না। অন হবে না, শুধু চার্জার লাগালে চার্জিং যে লোগো আছে, চার্জিং চার্জ হবে, কিন্তু চার্জিং মানে অন হবে না। ফোন চার্জ হবে ঠিকঠাক। বুঝতে পারলাম? ওইটাই এখানে এই সিস্টেম এটার মধ্যে, আজকাল সার্কিটের স্যার মধ্যে এরকম। পাওয়ার কির উপরে স্লিপ মোড লেখা আছে, এটা কি স্যার? মানে শিপ এটা মোড। থেকে যদি ফল্ট হয়ে যায়, আর শিপ মোড, এইটা যদি ফল্ট হয়ে যায় এখানে, তাহলে আপনার মোবাইল যা আছে মোবাইল থাকবে স্লিপ মোডে। স্লিপ মোড স্যার এই যে মানে, মসফেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আইসির মধ্যে আছে স্যার? না বাইরে আছে, বাইরে। বাইরে? আচ্ছা আচ্ছা। আমি দেখা একবার এটা কোথায় আছে। এখান থেকে মসফেট তো এটা অনেক সময় হয় না, দেখা গেলে কি পাওয়ার কি প্রেস করে ফোন অন হইলো, যখন স্লিপ মোডে চলে যায় তখন আর পাওয়ার কি কাজ করে না। হয়নি এরকম? এরকম ফল্ট যা আছে, এরকম ফল্ট ডিসপ্লে থেকেও আসে। জি স্যার। আবার আমাদের ফোনের মধ্যে একটা সেন্সর হয়ে থাকে, হল সেন্সর, ওইটা থেকেও আসে, পাওয়ার থেকেও আসে। এরকম প্রবলেম। দাদা কালকে আমি একটা সম্ভবত স্যামসাং A32 পেয়েছিলাম। আর সমস্যা হয়েছে আপনার আহ ফোন বন্ধ থাকাকালীন আপনার পাওয়ার প্রেস করলে অন হয়, কিন্তু অন হওয়ার পর ফোনটা লক লক হয় না আর। তখন অন হলে পাওয়ার বাটন কাজ করে না। জি জি জি, এরকম ফল্ট হয়ে থাকে। এক দোকানদার ভাই দিছিলাম, আমরা করতে পারিনি, দিয়ে দিচ্ছি, সময় দেয়নি। সময় না দিলে তো কাজ করা যায় না। সময় না দিলে ধরা যায় না বলি। তো এখান থেকে আমাদের যে ইয়ে আছে, আমাকে সময় না দিলে আমি কাজই করি না, ধরতে থাকো মোবাইল নিয়ে। আর এই ধরনের কাজগুলো সময় না দিলে করা যায় না। যে এফএফটিএস উনি টাইম দিচ্ছেন, আবার দেখি একটু
ঝামেলার কাস্টমার মনে হলো, এই জন্য বললাম ভাই পার্স নাই, আপনি নিয়ে যান অন্য কোথাও দেখান। হ্যাঁ, সেটাই ঠিক আছে। প্রয়োজনে ঘুরে আমাকে ঘিরে মানে আসুক, সময় দিয়ে আমাকে কোনো যদি করবো না। সময় না দেয়, আমাকে সময় না দিলে আমি কাজ যে আছে কাজ হাতেই নিই না, ধরতে থাকো এটা নিয়ে। কারণ এই জিনিসটা তো আমার বুঝতে হবে স্যার, কারণ এই যে সাইড বলে আমি আমার ভ্যালু আছে, আমার ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আমার কাজ করতেছে না সাইড বলে, অটোমেটিক উঠে আছে। ওই ঘুরে ফিরে আবার ইউজ আমার মোটরস কাছে আসতে টেনশন হবে করতে আবার, হবে। জি। ঘুরে ফিরে এটা আবার আমার আমিও কাছে তাকে আসতে বলছি, হবে। আমি বললাম যে দেখেন আপনি যদি পড়ান করে নেন, নাহলে পরে সময় দিয়ে রেখে গেলে রেখে যান, আমি দেখবা না। কারণ এটা তো করা যাবে স্যার, আপনি যেভাবে বলছেন এটা তো করা যাবে। এখন যদি টাইম একদম। না দিলে তাহলে ধরে লাভ নাই, কারণ এগুলো না, না, মাপতে না। তো সময় লেগে যায় বের করতে। জি। তো এটাই, মানে টাইম না দিলে কাজ হাতে নেওয়ার কোনো লাভ নেই, শুধু শুধু অযথা। তো এটা হচ্ছে আমাদের এখানে মসফেট আছে। তো মসফেট হচ্ছে এটা এখানে, এখানে আছে মসফেট। এটা হচ্ছে মসফেট এখানে, পুরাটা ডায়োডের মতো দেখতে। এটা হচ্ছে মসফেট এখানে। এটা তো যদি কেউ মসফেট ডায়োড সাধারণত মনে এই করে এখানে। ধরনের মসফেট গুলো তো 3 পিনই হয় না স্যার? এক পাশে হ্যাঁ, দুই তিনটে পিন, এক হবে। পাশে এক পিন। হ্যাঁ, যদি এটা কেউ এখন ডায়োড মনে করে রিমুভ করে দেয়, তাহলে কাজ সারছে। জি। হুম। তাহলে আর হবে না। এটা সম্পর্কে তো কোনো ধারণা ছিল না আমাদের, আপনার ক্লাস করার পরেই ধারণা আসছে যে এটার কত গুরুত্ব। আস্তে আস্তে আরো দাঁড়ানো হবে, এখন তো কিছুই না। আস্তে আস্তে আরো হবে, তত জি সামনে স্যার, যাবো আস্তে তত আস্তে দাঁড়ানো দিন হবে আরো। কঠিন আইসি গুলো আসতেছে তো, এটা মোটামুটি কাজে লাগতেছে। এইগুলি জানা থাকলে আপনি যে আইফোনে কাজ করেন, আইফোনের সার্কিট আপনি ইজিলি ধরে পেতে পারবেন। কারণ অ্যান্ড্রয়েড সার্কিট আইফোন থেকে অনেক সহজ হয়ে থাকে। অ্যান্ড্রয়েডের ক্রিটিক্যাল হয়ে থাকে, বেশি কঠিন হয়ে থাকে। তাছাড়া আইফোন তো মডেলও তো কম, খুব বেশি মডেল তো না। হ্যাঁ। জি, জি, জি। মোটামুটি আমি যে সময় পাই, মানে শেষের দিকে, তাহলে মোটামুটি দু একটা আমি একটু বুঝাই দেবো না আইফোন থেকে, তাহলে মোটামুটি ধরে ফেলতে জি পারবেন স্যার, জি স্যার, কম্পেয়ার করে। সময় পেলে দিন। জি জি। যদি সময় করতে পারে আর কি, তাহলে বুঝাতে পারবো অবশ্যই। হ্যাঁ, সময় করে দিয়েন স্যার। দাদা ক্লাস কি শেষ? আমার ক্লাস শেষ, এখন আপনারটা একটু দেখি আমার নাকি। আমার রেডমি এটা। আবার একটু জয়েন করা, এটা বন্ধ হয়ে যাবে এখন। আমি ওপেনও করতে পারবো না, দেখো বন্ধ হয়ে গেছে। আবার একটু জয়েন করে তাহলে দেখা যায়।